वन्देऽहं श्रीगुरो श्रीयुतो पदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं शाप्रजातं शरणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च ओमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। परमानन्दतम श्री गुरुवर्ग श्री चरण कमले আমাদের কৃপা ভিক্ষা নিমিত্ত সেবা প্রার্থনা করে আজ এই মঞ্চে উপস্থিত মোদীয় গুরু দাদা শ্রীপাদ ভক্তি রক্ষক ঋষিকেশ মহারাজের চরণে ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করে সকল ভক্তবৃন্দ এবং যুব গোষ্ঠীর সদস্যবৃন্দ যারা এসেছেন সকলকে আমার ধন্যবাদ জানিয়ে এই সভার অন্তিমে আলোচনা প্রসঙ্গে আমরা আমাদের ভজন জীবন কিভাবে উন্নীত করা যায় সেই প্রসঙ্গে একটু দিকপাত করব। এতক্ষণ ধরে আমরা একটা সুন্দর বিষয়ের উপরে মঠস্থ বৈষ্ণবগণের শ্রীমুখ থেকে বেশ কিছু দিগদর্শন পেলাম। খুব সুন্দর প্রসঙ্গটি। এই প্রসঙ্গটি আমাদেরই যুবগোষ্ঠীরই পরিচালক রূপে যারা যারা রয়েছেন ব্রহ্মচারী তারাই ঠিক করেছেন। শ্রীপাদ সদানন্দ প্রভু, মুরারি প্রভু, দামোদর প্রভু, চিরদীপ প্রভু, গৌরসুন্দর প্রভু এবং সুরবন্ধু প্রভু। সর্বপ্রথমে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের ভজন জীবন খুব উন্নীত হোক, গুরু গৌরাঙ্গের আশীর্বাদে তারা সেবা প্রাণ হয়ে উঠুক এই প্রার্থনা করি। তারপর যারা যারা এই সেবায় অংশগ্রহণ করছেন, মহারাজ পূর্বেই তাদের নাম করেছেন, আমি দ্বিতীয়বার তাদের নাম করে সময় নষ্ট করবো না, কারণ আমরা অলরেডি 3:30 পার হয়ে গেছে। অন্যান্য সেবাও রয়েছে, পাঠ কীর্তনের ব্যাপার আছে নাট্য মন্দিরে। খুব সংক্ষেপে আসছি। আমরা যে জিনিসগুলো শুনলাম আজকে, আমি জানি না এখানে কার মধ্যে কতটা প্রভাব বিস্তার করেছে, কিন্তু এইটুকু জানি পরমারাধ্যতম ছিল গুরুদেব শ্রী গোস্বামীপাদ। তিনি একটা কথা তার হরিকথায় খুব বলতেন, যে মানে জানে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণ উপজীবে প্রীতি বুঝিবে রসের রীতি, শুনিলেই ভয় পরাজিত। গোস্বামীপাদ যখন হরিকথা বলতেন খুব শিওর যে 80% লোক বুঝতে পারতেন না। তিনি খুব মৃদুভাষী ছিলেন এবং তার কথা এত গম্ভীর, এত তার তাৎপর্যপূর্ণ কথা ছিল। এক এক বক্তা হয় যে এতটাই গম্ভীর কথা বলেন যে শ্রোতার মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। আবার এক এক বক্তব্য রাখেন বক্তা এমন যে গম্ভীর কথাটাকেও এত সহজ সরল ভাবে বলেন যে একটা শিশু বাচ্চাও বুঝতে পারে। এটা এক এক ধরনের বক্তার বৈশিষ্ট্য। আমাদের গুরুদেবের বৈশিষ্ট্যটা সেরকম ছিল, উনি যে বক্তব্য রাখতেন সহজে সেটা বোধগম্য হতো না। খুব যারা ভজনশীল, খুব যারা গম্ভীর, তারা তার প্রকৃত তাৎপর্য বুঝতেন। তো আমি ছোটবেলায় এটা শুনতাম, যখন ছোট ছিলাম কিছু বুঝতাম না বিশেষ, তখন গুরুদেবের মুখ থেকে এটা শুনেছিলাম, শুনিলেই হয় বড়জিৎ। এবং পরমারাধ্যতম বর্তমান গুরুপাদ পদ্ম, ইনি আমাদেরকে জীবনের প্রথম থেকে শিখিয়েছেন, প্রত্যেক সময় ক্লাসের মধ্যে, হরিকথার মধ্যে, পাঠের মধ্যে, যে বারবার শুনতে 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 কোনো না কোনো দিন আমাদের জীবনে উন্নত হবে। এই জন্য আমাদেরকে শুনতে হবে। আমাদের আজকে যে বিষয়টি আলোচনা হয়েছে এটা কিন্তু খুব গম্ভীর বিষয়, ভক্তি কেন করবো। এবং যারা বক্তব্য রেখেছেন তারা এত সুন্দর সুন্দর দিক রেখেছেন, যদি কেউ অনুভব করতে পারেন যারা এখানে যুবগোষ্ঠীর সদস্য হিসেবে রয়েছেন, তো আমার মনে হয় ভক্তিতে নিজেদেরকে উদ্বুদ্ধ করার বিষয় যথেষ্ট। আমি কয়েকটি কথা বলতে চাই।
আমি নিজের কোনো বিশেষ বক্তব্য রাখবো না, কিন্তু যারা বক্তব্য রেখেছেন তাদের থেকে সদরপ্রভু যে কথাগুলো বলেছেন, সুখ সবাই পেতে চায়, এই বিষয়কে কেন্দ্র করে উনি কথাটি বলেছিলেন। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ এবং ভক্তিবিনোদ ঠাকুর স্বয়ং চৈতন্য শিক্ষামৃত এবং জৈবধর্ম গ্রন্থে এই বিষয়কে সামনে রেখেই পুরো গ্রন্থ রচনা করেছেন। এবং ভক্তিবিনোদ ঠাকুরের পরে প্রভুপাদ নিজেও পুরুষার্থ বিনির্ণয় গ্রন্থে, পুরুষার্থ বলতে যেটা আমার পূর্ববর্তী বক্তা মহারাজ কিছুক্ষণ আগেই বললেন, যে জীবের পুরুষার্থ এই পাঁচের ভিতরেই, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এবং কৃষ্ণ প্রেম, পঞ্চম পুরুষার্থ রূপে, এর বাইরে কিছু নেই। যদি ভজন করে তাও আলটিমেট কৃষ্ণ প্রেম, যদি ভজন না করে সংসারে ভোগের মধ্যে পড়ে থাকে তাও ধর্ম, অর্থ, কামের মধ্যেই পড়ে থাকবে, এর বাইরে কিছু নেই, আলটিমেট এই পাঁচটাই। সেই পুরুষার্থ বিনির্ণয় গ্রন্থে সর্বপ্রথমেই প্রভুপাদ বললেন, জীবের স্বভাব হলো আনন্দকে অন্বেষণ করা, যেখানে আনন্দ হবে সেখানে যাবে। আমি যতই বলি ভক্তি করো ভক্তি করো, আমার চিত্তটা এখানে হরিকথা প্রসঙ্গে শুনে মনে হলো হ্যাঁ ভক্তি করা উচিত, কিন্তু আমি এখান থেকে বেরিয়ে গিয়ে আমার যেদিকে আনন্দটা পাবো সেদিকে মনটা ছুটে চলে যাবে। কেন হয়? কারণ আমরা প্রত্যেকেই সচ্চিদানন্দময় ভগবানের অংশ। ভগবান সৎ, চিৎ এবং আনন্দময়, আমাদের মধ্যেও সেই তিনটে জিনিস আছে। ওই আনন্দময়ের অংশ বলে আনন্দটা অন্বেষণ করা ইনবিল্ট, গঠনগত পরিচয়ই আমাদের আছে। ও বলতে হবে না কাউকে, একটা বাচ্চা ছেলেকে বলতে হয় না, ও জানে যেটাই আনন্দ পাবে সেটাই করবে। ও যদি মনে করে আগুনে হাত দিলে আনন্দ পাওয়া যাবে, সে আগুনে হাতটা দেবে, সে বুঝবে না হাতটা পুড়ে যাবে কিনা। এই যে বৃত্তিটা গঠনে রয়েছে, আত্মার গঠনে রয়েছে। অতএব সুখ পাওয়া বা আনন্দ অন্বেষণ করা যে কোনো জীবের গঠনগত বৃত্তিতে থাকার জন্য সবাই চায়। আমরা যে মঠে এসেছি, আমরা যে হরিভজন করছি আনন্দ পাবো বলে, যারা হরিভজন করছে না তারা যেদিকে যাচ্ছে আনন্দ পাবে বলেই করছে। তো এই বিষয়ের উপরে সদরপ্রভু যে কথাটা বললেন, খুব সুন্দর কথাটা শুনতে শুনতে একটা মনে পড়ে গেল প্রসঙ্গত মহাভারতের পরীক্ষিত যুধিষ্ঠির মহারাজকে যক্ষ প্রশ্ন করছিলেন, অনেক প্রশ্ন, যখন চার ভাই জল খেয়ে অচৈতন্য অবস্থায় পড়েছিলেন। তার মধ্যে একটা প্রশ্ন ছিল, কে সুখী সংসারে, সুখী কে? তার উত্তরে বলেছিলেন, যিনি অঋণী এবং অপ্রবাসী, যার কোনো ঋণ নাই। ঋণ প্রসঙ্গে বহু সুন্দর সুন্দর বক্তব্য রেখেছেন, যে জন্মমাত্রেই পাঁচটা ঋণে আমাদেরকে জর্জরিত, মাতৃপিতৃ ঋণ, ভূঋণ, দেব ঋণ, ঋষি ঋণ এবং রাজ ঋণ। এই পাঁচটা ঋণ প্রত্যেকের, কি মনুষ্য, কি পশু, পক্ষী, কীট পতঙ্গ, সব ভেবে দেখুন। মাতা পিতা এখানের মধ্যে কেউ আশা করি বিবাহ করেছেন, তাদের পুত্র সন্তানও হয়েছে, বা পিতামাতা একটা সন্তানের প্রতি কি ডেডিকেশন দেয়। আমার পিতামাতাও আমাকে সেটা দিয়েছেন, আপনাদের সকলের পিতামাতাও সেটা দিয়েছে। তো পিতামাতার ঋণ কোনোদিন শোধ করা সম্ভব এই জীবনে বেঁচে থাকতে? বাকি পাঁচটা ঋণের কথা ছেড়ে দিন, ওগুলো আলোচনায় যাব না। পিতামাতার ঋণ শ্রবণ কুমার নিজেও শোধ করে উঠতে পারে, তো ঋণ থেকে মুক্ত হওয়ার কোনো রাস্তা নেই, অতএব সুখী হওয়ার কোনো রাস্তা নেই। কারণ যুধিষ্ঠির মহারাজ বলছেন, যিনি অঋণী আর যিনি অপ্রবাসী। অপ্রবাসী মানে নিজের দেশ ছেড়ে যে বাইরে থাকে তাকে বলা হয় প্রবাসী। এখন আমাদের কাছে প্রশ্ন আসতে পারে, আমরা তো 24 পরগনায় জন্মেছি, আমরা 24 পরগনাতেই থাকি, তাহলে আমি অপ্রবাসী কি করে হলাম? আত্মগত পরিচয় দেখলে আমার ঘর নিত্যধাম, তাই তো? মানেন তো? এই জন্যই প্রভুপাদ বলেছেন, ব্যাক টু গড, ব্যাক টু হোম। ঘরে ফিরে চলো বাবা, এখানে যা করছে এটা তোমার ঘর নয়। ঘর বলে ভুল ধারণা করে বসে আসক্ত হয়ে বসে রয়েছে মাত্র, কোনোদিন শান্তি পাবে না। তাহলে সুখ পেতে গেলে অপ্রবাসী এবং অঋণী গৌরসুন্দর প্রভুর কথার সাথে একটা সামঞ্জস্য রয়েছে, যেহেতু শাস্ত্রের কথা, এখানে কোনো ব্যক্তি বিশেষত্ব কথা নয় কথাগুলো, সেই জন্য আমি আলোচনা প্রসঙ্গে এগুলো ধরছি। গৌরসুন্দর প্রভু একটা ভালো কথা বলেছেন, যে ভক্তি শুদ্ধ সমন্বয় করে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে খুব ব্যাখ্যা করেছেন কথাটা, দ্বিতীয়বার করবো না। এটা নিয়ে একটু ভাববেন, আমরা কেন ভক্তি করব? সব যুবক ছেলেরা এখানে বসে আছে, হরিনাম নিয়েছে, দীক্ষা নিয়েছে, গুরুপদাশ্রয় করেছে, কিন্তু ভক্তি করতে গিয়ে আটকে যেতে হয়। কারণ বাড়ির থেকেই প্রেশার আসে, বাবা ইনকাম কর, ইনকাম না করলে সংসার চলবে কি করে, খালি ভক্তি ভক্তি করলে হবে? আমি খুব বাস্তবিক ভাবে কথাগুলো বলবার প্রয়াস করছি, আমি কোনো বক্তব্য রাখছি না।
সেদিক থেকে যদি বিচার করা যায়, সংসারটাও সুখে চলবে না যদি ভক্তি যাজন না করা হয়। সেটা গৌরসুন্দর প্রভু তার বক্তব্যে একদম পয়েন্ট করে করে বলেছেন যে পাসপোর্টেতে গিয়েও ভেদ বিচার, জগতের যা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে রয়েছে সমাজকে চালাবার জন্য, সব জায়গায় ভেদ বিচার, কোনো সমন্বয় নেই। আর সমন্বয় নেই বলেই এত প্রয়াস করার পরেও জগতে দুঃখ। কিন্তু যদি ভক্তি যাজন করে চলো, এই জন্য মহাপ্রভু বললেন, যে যে অবস্থায় আছো কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া নামে রুচি সর্বদা নমস্কার। তুমি ভক্তি করো, কৃষ্ণকে রেখে সংসারের সব কাজ করো। হরিগুরু বৈষ্ণব আমাদের 3 আরাধ্য দেব, তাকে কেন্দ্রে রেখে তাদের অনুগমনে চলতে থাকো। তাতে তোমার জীবন উন্নত হবে, ভক্তিতে উন্নতি হবে, তার সঙ্গে সঙ্গে তোমার আত্মার উন্মেষ ঘটবে, যেটা হয়ে গেলে আর দুঃখ আসবে না। চিরদীপ প্রভু একটা খুব সুন্দর কথা বলেছেন, সহজভাবে বলেছেন, ভক্তি কাকে বলে? ভগবানের প্রতি অহৈতুকী ভালোবাসা। আরো কিছু শ্লোক বলেছেন, কিন্তু এই যে কথাটি, এর মধ্যে একটা বিশেষ দিক রয়েছে দেখবার। ভগবানকে ভালোবাসা আর ভগবানকে অহৈতুকী ভালোবাসা, কোনো হেতু না রেখে ভালোবাসা। আমি ভগবানকে কেন ভালোবাসি? ভগবানই ভালোবাসার পাত্র, তাই ভালোবাসি। বাকি যাদেরকে ভালোবাসবেন এই সংসারে রিটার্নে দুঃখ পাবেন, এর বেশি কিছু পাবেন না। আবার পূর্ণ কথায় ফিরে আসি, যদি সুখ পেতে হয়, আনন্দ পেতে হয়, আনন্দময়কেই ভালোবাসতে হবে, এবং সেই ভালোবাসাটা অহৈতুকী হবে, আনকন্ডিশনাল সারেন্ডার হবে, কোনো কন্ডিশন থাকবে না, তবে সেটা অহৈতুকী হয়। আমি রিটার্নে কি পাবো, এইটা খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেকে ভক্তি করি, অনেকে ভজন করি, অনেকে মঠে আসি, গুরু বৈষ্ণবের সঙ্গে থাকে, রিটার্নে পাওয়ার অনেকের আশা এসে যায়। আমি রিটার্নে যদি কিছু পাওয়ার ব্যাপার থাকে, প্রহ্লাদ মহারাজ বললেন, নসব ভৃত্য সবাই বণিক। সে কিন্তু ভৃত্য নয়, দাস নয়, সে অ্যাকচুয়ালি বণিক। তো এই বিষয়ে খুব সাবধান। আমরা ভক্তি করছি, আমরা যেন বণিক বৃত্তিতে না চলে যাই। খুব সুন্দর একটা ওনার ভাব এটা। উনি যা শাস্ত্রের কথা বলুন না কেন, চিরদীপ প্রভুর ভাষা এটা, যে ভগবানকে অহৈতুকী ভালোবাসার নাম ভক্তি। উনি যতটুকু অনুভব করেছেন সেখান থেকে বলেছেন, খুব সুন্দর। এবং মহারাজ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আমাদের সামনে উপস্থাপিত করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে এই যে আমরা যুবগোষ্ঠীর ব্যবস্থাপনা, এটা কিন্তু একটা সত্যিকারের আনুগত্যের শিক্ষা বটে। যেটা মুরারি প্রভু বললেন, বড় দুঃখ পাইয়াছি স্বতন্ত্র জীবনে, সব দুঃখ দূরে গেল অপদ বরণে। আমি যুবগোষ্ঠীর যদি একজন মেম্বার হই, আমি যদি আমার লিডারের অনুগমন করি, প্রকৃতপক্ষে লিডারের অনুগমন নয়, কারণ লিডার আরেকজনের অনুগমন করছেন, সেটা হলো বৈষ্ণবের। বৈষ্ণব গুরুদেবের অনুগমন করছেন, গুরুদেব গুরু বর্গের অনুগমন করছেন, এবং সেটা ভগবান পর্যন্ত যাচ্ছে। এই যে আনুগত্যের একটা সুন্দর চেন, আমি আমার ঘরে বসে যদি ওই পড়াগুলো পড়ি, যদি পড়াগুলোকে আচরণ করি, আমি ডাইরেক্ট কৃষ্ণের আনুগত্য করছি। এবং কৃষ্ণের আনুগত্যের পরিণামটা কি মহারাজ সেটাও বলেছেন, যে সমস্ত সদ্গুণের সমাবেশ। আমাদের মধ্যে বদগুণে ভরা, তাই না? বদ অভ্যাস রয়েছে। মুরারি প্রভু একটা গল্প বলেছেন আপনাদের সামনে, কুমড়ো ধরা। কুমড়ো ধরে পিছন দিকে ফেলে দেওয়া হাসির কথা, কিন্তু চিন্তা করার বিষয়, সে কেন পিছনে ফেলছে? কারণ তার অভ্যাস হয়ে আছে ওটা, তাই না? অভ্যাস বসে সে ফেলছে, সে কিন্তু ওটা করতে চাইছে না, কিন্তু তার হাতটা অটোমেটিক চলে যাচ্ছে। ঠিক আমাদের সেই দশা। আমরা জানছি, শুনছি, সাধু সঙ্গে আসছি বটে, কিন্তু আমাদের কু অভ্যাসের জন্য আমরা পুনঃ পুনঃ মায়াতে অভিভূত হয়ে যাচ্ছি। তো এইরকম অভিভূত হওয়ার হাত থেকে বাঁচবো কিভাবে? আনুগত্য চাই। এই জন্য আচার্যদেব এই প্রসঙ্গে একটা সুন্দর কথা বলেছেন, অনর্থ নিবৃত্তি অপেক্ষা ভজন প্রবৃত্তি সেবা। আমার মধ্যে দোষ আছে, আমার দোষটা যদি আমি ভাবতে থাকি সর্বক্ষণ, ওইটাকে কাটাবারই চিন্তা করি, আলটিমেটলি আমি ইনডাইরেক্টলি নেগেটিভ সঙ্গ করছি। নেগেটিভ সঙ্গটা আমার ক্ষতি করছে, সেটাকে কাটাতে গেলে পজিটিভ সঙ্গটা বেশি করে করো। এটা আচার্য দেবের বাণী। একটা বালতিতে নোংরা জল আছে, আপনি দেখবেন বালতিটাকে একটা কলের সামনে রেখে কলের নলটা খুলে দেবেন, সাদা জলটা পড়তে পড়তে 10 মিনিট পর দেখবেন জলটা পুরোই সাদা হয়ে গেছে, আর নোংরা নেই। নোংরা বালতিটা ফেলে সাদা জল ভরা যায়, এটা একটা প্রসেস। কিন্তু আমি যদি নোংরাটা বের করতে না পারি, তার প্রসেস কি? আমার মধ্যে যা নোংরা আছে আমি পেরে উঠছি না, আমার মধ্যে যে ভক্তির প্রতিকূলতা রয়েছে আমি সেগুলোকে সরাতে পারছি না, তাহলে আমি করবো কি? তার জন্যই এই ব্যবস্থা।
গুরুদেব বা গুরুবর্গ যে এই গোষ্ঠীগুলো করছেন, কেন সপ্তাহে সপ্তাহে পড়া যাচ্ছে, সপ্তাহে সপ্তাহে ক্লাস হচ্ছে, এগুলো হচ্ছে ভজন প্রবৃত্তিতে আমাদের চিত্তটাকে লাগিয়ে রাখা। এখানে যে যত আদর করে লেগে থাকবে, যত নিরন্তরতা দেখাবে, কন্টিনিউয়াস দেখাবে, তার তত অনর্থগুলো কেটে যাবে। এই জিনিসটা বুঝতে হবে। প্রভুপাদ কেন মঠ করেছিলেন? প্রভুপাদের পূর্বে ভক্তিবিনোদ ঠাকুর মঠ করেননি, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ করেননি, উল্টে মানা করেছিলেন যে কলকাতায় যাবে না। জগন্নাথ দাস বাবাজি মহারাজ কুটির বানিয়ে ভজন করতেন, প্রভুপাদ কেন মঠ করবেন? সেই শিক্ষাটা তো অন্যভাবে আগে পেত, তাহলে মঠ কেন করা হলো? যারা ত্যাগী হতে পারবে তারা তো ত্যাগী হলো, কিন্তু যারা ত্যাগী হতে পারবে না তারা মঠে বৈষ্ণবের সঙ্গে নিরন্তর যোগাযোগে থেকে নিজের ভজনকে বাড়াবে। ওই সাধু সঙ্গ করবার সুযোগ দেওয়ার জন্য মঠ। কারণ আগে তো সকলে চলে যেত বনে, ভাগবতেই বলা আছে বনমত্বা হরিমাশ্রয়। প্রহ্লাদ মহারাজ বলছেন বনে গিয়ে হরিকে আশ্রয় করো। তো বনে চলে গেলে তো আর খুঁজে পাবেন না সাধুকে পাবেন। কিন্তু প্রভুপাদ কত সুন্দর আমাদের জন্য ব্যবস্থা করে গেছে। মঠের বৈষ্ণবগণ করে সদা সংকীর্তন, হরিগুণ কথামৃত ভাবে। প্রভুপাদের মহিমা বলতে গিয়ে বলবেন, স্থানে স্থানে কত মঠ স্থাপিয়াছ নিষ্কপট, প্রেম সেবা শিখাইতে জীবে। এই লাইনটা শুনেছেন আপনারা? কে কে শুনেছেন একটু হাত তুলুন দেখুন। এই লাইনটা কে কে শুনেছেন হাত তুলুন। একমাত্র তো আপনি শুনেছেন, তোমরা শোনো নাই? কে কে শুনেছেন হাত তুলুন, আমি একটু দেখি। এটা এটা কোথায় আছে? এই তুমি বলো, কোথায় আছে এটা? মোটেও না, তুমি বলো। আমাদের যুবশ্রী ক্লাসিক শুনেছি আপনার। আগে হাত তুলেছি আমি গৌরী ওই মঠে শুনেছিলাম, এই কীর্তনটা শুনেছিলাম আপনার মুখে থেকে। তুমি বলো কোথায় আছে কীর্তনটা? ওটা শুনেছি। আগে তুলেছিলে হাত তুমি? এটা প্রভুপাদ যখন প্রচার করছেন, প্রভুপাদের উদ্দেশ্যে বাংলাদেশের জনৈক ভক্ত একটা কীর্তন লিখেছেন, জয় রে জয় রে জয় পরমহংস মহাশয় শ্রীভক্তি সিদ্ধান্ত সরস্বতী। এটা জনৈক ভক্তের লেখা, প্রভুপাদের প্রকটকালী, এবং ওই কীর্তনটা পরবর্তীকালে ভক্তিবিনোদ গীতিতে সংযোজিত হয়েছে। এটা ভক্তিবিনোদ ঠাকুর রচিত নয়। তিনি বলছেন প্রভুপাদের মহিমা বলতে গিয়ে, স্থানে স্থানে কত মঠ স্থাপিয়াছ নিষ্কপট, প্রেম সেবা শেখাইতে জীবে। মঠ স্থাপন করেছেন কৃষ্ণ প্রেমের শিক্ষা দেওয়ার জন্য। মহারাজ যে কথা কিছুক্ষণ পূর্বে বলছিলেন, যে প্রেমেতে কৃষ্ণ পর্যন্ত আকর্ষিত হয়, কৃষ্ণ পর্যন্ত বশীভূত হন। আমরা কৃষ্ণের পিছনে দৌড়াচ্ছি, একদিন এমন হবে কৃষ্ণ আমাদের পিছনে দৌড়াবে। সেই প্রেম শিক্ষা যেটা ব্রজের গোপগোপীগণ আচরণ করেন, যে প্রেমেতে আবদ্ধ থাকেন, সেই প্রেমটা শিক্ষা দেওয়ার স্থান মঠ। তার মানে শুদ্ধ ভক্তির প্রতিষ্ঠান হলো মঠ। আমি যাই করি না কেন, আমি যুবগোষ্ঠী ক্লাস করি, আমি বাল্যগোষ্ঠী ক্লাস করি, আমি প্রচার করি, আমি মঠ চালাই, আমি বড় বড় মঠ মন্দির বানাই, মিউজিয়াম বানাই, এর সব কিছুর মেন উদ্দেশ্য হলো ভগবত প্রেমের আচরণ এবং প্রচার। ভগবত প্রেমের নিজে আস্বাদন করা এবং অন্যকে সেই আস্বাদন করানো। মহাপ্রভু যেটা নিজে করেছেন, মহাপ্রভুর অনুগমন তাই করেন। এই জন্য মঠ স্থাপন। এখন আমরা মঠের শিষ্য হয়ে যদি সেই উদ্দেশ্য সাধন না করি, তাহলে আমরা প্রকৃতপক্ষে শিষ্য হতে পারলাম না। সেই জন্য আমাদের মঠবাসী বৈষ্ণবের সঙ্গে যোগাযোগ এবং মুখ্য উদ্দেশ্যে নিজের জীবনকে পরিচালনা করার জন্য এটা একটা। মহারাজ এই ভক্তির গুণাবলী বলেছেন। আমি অবশেষে একটি কথা বলবো যে এটা একটা প্রচার। এই কথাটি আমি কেবল যুবগোষ্ঠীর যারা মেম্বার তাদের জন্য না, আমাদের নিজেদের জন্য জানা দরকার। কারণ আমরা আজকে যে সভাটা করছি প্রকৃতপক্ষে সকলের নিজের নিজের আত্মমন্থন করার জন্য, তাই না? আমরা কিন্তু এখানে কেউ বক্তা হিসেবে দাঁড়িয়ে নেই। যারা যারা আছি আমরা একে অপরের সঙ্গে ভাব বিনিময় করে ভক্তিটাকে আরো শুদ্ধভাবে যাজন করবার প্রয়াস করছি মাত্র। আমাদেরকে এই অধিকারটা বা এই সুযোগটা গুরুদেব দিয়েছে। তো অবশেষে একটাই কথা বলবো, গৌড়ীয়দের প্রচার বৈশিষ্ট্য বলতে গিয়ে প্রভুপাদ কয়েকটি কথা বলেছেন যে গৌড়ীয়দের প্রচার মানে অনুভূত সত্যের কথা বলা। অনুভূত সত্য মানে যেটা আমি অনুভব করেছি, তাই না? আমি যেটা পড়েছি, মুখস্থ করেছি, সেই কথাটা বলা গৌড়ীয়দের প্রচার। আমি যেটা পড়েছি, যেটা শুনেছি গুরুমুখ থেকে, সাধুমুখ থেকে, সেইটাকে আমি আচরণ করেছি, প্র্যাকটিস করেছি, প্র্যাকটিস করতে গিয়ে একটা অনুভব পেয়েছি, সেই অনুভূত সত্যের কথা বলা হলো গৌড়ীয়দের প্রচার।
আমরা গৌড়ীয়দের অনুগমন করি, আমরা গৌড়ীয়দের শিষ্য, অতএব আমাদের প্রচার্য বৈশিষ্ট্যটা সেরকম হবে। অতএব এখানে যারা প্রচারক রূপে রয়েছেন, যারা প্রচার নিচ্ছেন, প্রত্যেকের মধ্যে এই গুণটা আসা খুব আবশ্যক। তবে আমরা প্রভুপাদের গণ, নচেত আমরা প্রভুপাদের থেকে গণ নয়। যেটা প্রভুপাদ কোনো সময় বলেছিলেন, আমার বাউন্ডারির মধ্যে থাকতে পারে বাহ্যত শরীর নিয়ে, কিন্তু প্র্যাকটিক্যালি এখানে অনেকজন আছেন যারা গৌড়ীয় মঠের বাউন্ডারি থেকে 100 জন দূরে দাঁড়িয়ে আছেন। প্রভুপাদ নিজে বলছেন, তার সময়ে বলছেন। তো আমরা যেন সেই রকম না হয়ে যাই, আমরা যেন শুদ্ধভাবে ভজন করতে পারি, সেই প্রভুপাদের অভিলাষকে পূরণ করতে পারি। প্রভুপাদের অভিলাষটা পরবর্তী গুরুবর্গের মধ্যে বর্তমান গুরুদেবের দ্বারে আমাদের কাছে পৌঁছচ্ছে। অতএব গুরুদেবের অনুগমন করা মানে গুরুবর্গের অনুগমন করা, অর্থাৎ প্রভুপাদের অনুগমন করা। এটা একটা কথা, যে অনুভূত সত্যের কথা বলা। আর একটা কথা প্রভুপাদ প্রচার সম্বন্ধে বলেছিলেন, যে গৌড়ীয়গণের প্রচারটা কিরকম। বললেন যে গোপীদের আচরণটাই প্রচার্য বিষয় হয়েছিল। গোপীরা কোনোদিন ঢাক ঢোল নিয়ে পিটাতে যাননি, প্রচার করতে যাননি। আমরা জানি কৃষ্ণ প্রেমে বা কৃষ্ণ ভক্তদের মধ্যে ব্রজ গোপীরা সর্বশ্রেষ্ঠ। এই কথাটা কি গোপীরা প্রচার করেছিল? প্রভুপাদ বলছেন তাদের জীবন আদর্শটাই প্রচার্য বিষয়। তার মানে হচ্ছে যারা প্রচার করবেন তাদের নিজেদের জীবন আদর্শ থাকবে। সে মঠস্থ বৈষ্ণব হতে পারে। মহারাজ কিছুক্ষণ পূর্বেই তোমাদের উদ্দেশ্যে বলছিলেন যে আজকে তোমাদের কথা 5 জন হরিনাম দীক্ষা নিচ্ছে, হরিভজনে আসছে, কালকে আরো আসবে 10 জন, পরশু আরো আসবে 15 জন। এটা আসবে, এটা অ্যাকচুয়ালি আমাদের কোনো কৃতিত্ব না, এটা গুরুবর্গের আমাদের প্রতি করুণা। তো সেই করুণাটা পেতে গেলে, কৃপাটা পেতে গেলে নিজেকে সেরকম পাত্র তৈরি করতে হবে, ঠিক কিনা? কৃপা কিন্তু নিরন্তর বর্ষিত হচ্ছে। কৃপাটাকে ধরার মতো হৃদয়টা তৈরি করতে গেলে আমাদের এই আচরণগুলো দরকার। আমরা কিন্তু সেই জন্যই এই সমস্ত ক্লাসের ব্যবস্থা করছি। অতএব আমি আর অধিক কথাকে না বাড়িয়ে আমাদের যেই আজকের সভা, ভক্তি কেন করব এবং ভক্তি করবার প্রাসঙ্গিকতা কি, বেশ কয়েকটা দিক আলোচিত হয়েছে। শাস্ত্রে আরো বহু দিক রয়েছে বর্ণনা করবার। এখন আমি এখানে যারা যারা এসছেন, এখানে কি সকলে আমাদের যুব গোষ্ঠীর মেম্বার? কারণ আমি অনেক লোককে দেখছি যাদেরকে কোনোদিন ক্লাসে দেখিনি। কে কি মেম্বার নন একটু হাত তুলবেন? আপনি মেম্বার নন। আপনি কোথেকে এসছেন প্রভু? তুমি তুমি কি যুব গোষ্ঠীর মেম্বার? তোমাকে কোনোদিন ক্লাসে আমি দেখিনি। এবার থেকে জয়েন করেছো নাকি? নতুন জয়েন করেছো? আচ্ছা, তোমার নাম কি? তোমার সাথে ফোনে কথা হয়েছিল আমার, ঠিক আছে। তো অনেকেই আসেননি, ঠিক আছে, যারা আসেননি তাদেরকে আবার সুযোগ দেওয়া হবে। আমরা প্রচেষ্টা করে যাব, যারা যোগদান করবেন মঙ্গল তাদের নিজেদের হবে। আমরা আপনাদের সঙ্গ প্রার্থী, আর আপনারা যদি বৈষ্ণব সঙ্গ প্রার্থী হন তাহলে উৎসাহের সঙ্গে যোগদান করবেন। তাতে একে অপরের ভাব বিনিময়ে নিজেদের ভজন জীবনটা উন্নীত হবে, এটাই আমার আশা।